नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो। आज आरेकटी नतून भिडियो निये चले एलाम। आज जे रेसिपिटा बानिয়েছি এটা সন্ধ্যাবেলা টিফিনে বানালে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আজকে বানিয়েছিলাম সিঙ্গারা। সিঙ্গারা বানানোর জন্য প্রথমে কাঁচা বাদামগুলিকে একটু ভেজে নিয়েছি হালকা। তারপর ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়েছি একটু বেকিং সোডা, একটু কালো জিরে আর একটু লবণ, একটু সর্ষের তেল দিয়ে কিছুটা ময়াম দিয়ে নিয়েছি। তারপর রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এটাকে একদম নরম করব না, আবার খুব শক্তও করব না, মিডিয়ামভাবে বানিয়ে নিয়েছি। বাদামের খোলাগুলো ছাড়িয়ে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইতে তেল বসিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়েছি একটু কারি পাতা আর একটু পাঁচফোড়ন। এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেবো বিটটাকে আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। এই বিটটাকে দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নেব। এটা একটু কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই বিটটা এই জন্যই দেওয়া, কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, নাহলে এর মধ্যে ফুলকপি, কুমড়ো অনেক কিছুই দিয়ে বানানো যায়। তো এখানে যেহেতু বিটের সিজন আছে, এখন বিট আছে, সেজন্যই আমি বিটটা ব্যবহার করেছি। তারপর বাদামগুলো একটু থেতো করে নিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে, আর দিয়েছি চিনি। পরে একটু গালে দিয়ে দেখলাম লবণটাই দিতে ভুলে গেছি, ও সেই সঙ্গে একটু লবণও দিয়ে নিয়েছি। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। চিনিটা অপশনাল, না দিলেও চলে, কিন্তু যেহেতু আমরা বাঙালি, আমরা তো একটু মিষ্টি পছন্দ করি, সেজন্য একটু চিনি দিয়েছি। তারপর ময়দাটাকে আর একটু ভালোভাবে মেখে নিয়ে 5টা থেকে 6টা ডো তৈরি করে নিয়েছি। এগুলোকে বেলে নিয়েছি। এটাকে মাঝখান দিয়ে হাফ করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু সিঙ্গারার সাইজটা বানাতে সুবিধাই হয়। হাতের মধ্যে এটা নিয়ে তার মধ্যে পুরটা ভরে নিয়ে মুখের চারিদিকে একটু জল লাগিয়ে নেব, নিয়ে এটাকে আটকে নেব, তাহলে কিন্তু এটা খুলে যাওয়ার ভয় থাকবে না। তারপর কড়াইতে তেল বসিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা এখানে মিডিয়াম গরম করে নিয়েছি, বেশি গরম করলে এটা খুলে যেতে পারে। আমি অল্প গরম করে নিয়েছি, তার মধ্যে এটা মিডিয়াম টু লো আছে দিয়ে এটাকে আস্তে করে ভেজে নেব। এটাকে তাড়াতাড়ি করলে একটু কাঁচা থাকবে, হয় গোল্ডেন কালার হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে, সেজন্য আমি এটাকে আস্তে আস্তে করে ভেজে নেব। তো এভাবেই আমি সব সিঙ্গারাগুলোই ভেজে নিয়েছি। তোমরাও কিন্তু বাড়িতে খুব অল্প সময়ের মধ্যেই এইভাবে বানিয়ে নিতে পারো, খুবই সুন্দর হয়। দোকানের তেলে ভাজাটার খাওয়াটা ঠিক তেমন ভালো নয়, কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেলে খুব একটা অসুবিধা হয় না, মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো কেমন হয়, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। বাড়িতে আত্মীয় স্বজন এলে অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা মুখরোচক খাবার বানালে সবাই তো অবাক হয়ে যাবেই। কয়েকজন আত্মীয় স্বজন এসেছিল, তাই জন্য বানিয়েছিলাম, তো সবাই খেয়ে কিন্তু খুব ভালোই বলেছিল। যাই হোক, আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।